তেজগাঁ থেকে ঘুরে আসতে চাই এবং বলছিলাম যে বিশেষ অভিযানের কথা মূলত তেজগাঁও এলাকায় অবৈধ কিছু বিদ্যুৎ সংযোগ নিয়েই সেখানে আসলে দীর্ঘদিন ধরে রিকশার যে ব্যাটারি সেটা চার্জ দেওয়া হচ্ছিল। তো ট্রাফিক বিভাগ আজকে সে অভিযান পরিচালনা করছে। আমাদের সহকর্মী আছেন মামুন হুসাইন, মামুন হুসাইনের সাথে কথা বলবো এবং আপনারাও মামুন হুসাইনকে প্রশ্ন করতে পারেন। আমরা বোধহয় এখানে পেয়ে যাব। মামুন হুসাইন, আপনি আছেন, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, রাত 10:30 থেকে অভিযান শুরু হয়েছে। আপনার আশপাশে আমরা পুলিশ বাহিনীর সদস্যদেরকে দেখছিলাম এবং বলা হচ্ছিল বিদ্যুৎ চুরি করে রিকশার ব্যাটারির চার্জ দেওয়া হচ্ছিল। কয়েকটা তথ্য একটু জানতে চাই, কতদিন ধরে এই কাজটা তারা করছে, কি পরিমাণ ব্যাটারি জব্দ হয়েছে, এখন পর্যন্ত কেউ আটক হয়েছেন কিনা, অভিযানটা কোন পর্যায়ে আছে, এবং আমার সঙ্গে অতিথিরা আছেন তারাও তো কিছু জানতে চাইতে পারেন। জি মামুন হুসাইন বলুন। রাকিব, যেমনটি আপনি বলছিলেন যে 10:30 থেকে কিন্তু এই অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই তেজগাঁওয়ের যে শিল্পাঞ্চল রয়েছে সেখানকার বিভিন্ন জায়গায় কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা অবৈধভাবে যে বিদ্যুৎ চার্জিং যে ব্যবস্থা রয়েছিল সেটি কিন্তু তারা বেশ কিছু জায়গা থেকে তারা ব্যাটারি এবং যে অটো রিকশা রয়েছে সেগুলো কিন্তু তারা জব্দ করেছে এবং তাদের যে ভ্যান রয়েছে সেই ভ্যানে তারা সেই যে জব্দকৃত ব্যাটারি এবং অটোরিকশা কিন্তু তারা তুলে তারা কিন্তু সেগুলো নিয়ে যাচ্ছে। আমরা এছাড়া আরও বেশ কিছু ঘটনা এখানে লক্ষ্য করেছি যে এখানে যারা অবৈধভাবে ব্যাটারি এবং যে ব্যাটারি চালিত রিকশা রয়েছে যেগুলো তারা চার্জিং করে তারা কিন্তু এখানে প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে যে রাতের বেলায় এসে তারা এখান থেকে তারা বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে যে আবার দিনের বেলায় কেউ কেউ তারা যে মিটার রয়েছে সেই মিটার তারা এখানে এসে দিয়ে যায়। তাদের একটাই অভিযোগ, তারা অবৈধভাবে এটা করতে চায় না, তারা চায় যে বৈধভাবে তাদের ব্যবস্থা করে দেওয়া হোক, যেহেতু এখানে তাদের একটা কর্মসংস্থানের একটা রয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে এখানে কথা বলছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। আপনি একটু বলেন যে পর্যন্ত কি পেলেন? আমরা এখানে চার্জ দেওয়া অবস্থায় অনেক অটোরিকশা আমরা পেয়েছি। সে পুলিশ ডিসি মহোদয় আমাদের সাথে আছেন, ওনারা জব্দ করে এগুলা আজকে ট্রাকে উঠায় নিয়ে যাবে এবং আমাদের এই প্রক্রিয়া, এই যে আমাদের অভিযান এটা চলতেছে এবং চলবে। এই যে অটোরিকশা চার্জিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হচ্ছে, যে কারণে লোডশেডিং হচ্ছে, আমরা এই তেজগাঁ শিল্প অঞ্চলে এই রাস্তার আশেপাশে সব রাতের বেলা চার্জ দেয়, যে কারণে আমরা এই অভিযান দিনেও চালাচ্ছি, রাত্রেও চলছে। আপনারা নিশ্চয়ই দেখলেন যে পুলিশের 3 প্লাটুন এখানে পুলিশ সদস্য এবং এসি আছে 2 জন, ডিসি মহোদয় আছেন, আমরা আমাদের নির্বাহী প্রকৌশলী আছে, আমরা সবাই অভিযান চলছে এবং চলবে। এটা কতদিন হলো আছে? এটা বন্ধ করা যাচ্ছে না কেন? এটা বন্ধ করা যাচ্ছে না। এখানে মিটার ছিল, কিছুদিন আগেও মিটার ছিল, এটা একটু বলবেন যে কেন মিটারটা সরানো হলো এবং মিটারটা আসলে কিভাবে দেওয়া যাচ্ছে? না, এখানে এটার সাথে একটা সম্পর্ক প্রশ্ন, ওদের একটা দাবি যে এর সঙ্গে ডেসকো, নেসকো, ডিপিডিসি এই কর্মকর্তারা জড়িত, এই হুকিংগুলো, লাইনগুলো বিদ্যুৎ অফিস থেকেই দেওয়া হয় অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে। এটা হলো চালক গ্যারেজ মালিকদের অভিযোগ। আচ্ছা, আপনাদের কি একটা জিনিস মনে হয় যে আমরা যে বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট যারা আমরা আছি, আমাদের কি আর কোনো কাজ নাই? যে আমরা এই যে অবৈধ বিদ্যুৎ যারা ব্যবহার করে, আর আপনারা জানেন অবৈধভাবে যারা বিদ্যুৎ ব্যবহার করে তাদের কি কোনো সংযোগ দিতে হয়? এই যে রাত্রেবেলা যারা চালাচ্ছে এদের কি কোনো বৈধ কাগজপত্র লাগে? বৈধ মিটার তো ছিল, কোনো বৈধ মিটারই এখানে ছিল না। মিটার তো ছিল, মিটার তারা যেটা করে সেটা হলো যে কোনো এক জায়গায় হয়তো কোনো জায়গায় একটা শিল্পর কোনো মিটার ছিল, সেইটা তারা নিজ উদ্যোগে এখানে নিয়ে এসে আপনাকে বলবে যে এখানে মিটার তারা দিয়ে গেছে। এটা মিথ্যা কথা। আচ্ছা, তেজগাঁও এলাকায় যে লোকেশনগুলোকে আপনারা এর পূর্বে অভিযান পরিচালনা করেছিলেন, সেই লোকেশনে কিন্তু অটোরিকশা যথারীতি রয়েছে, তাহলে আপনারা কি অভিযানগুলো স্থায়ী কোনো সমাধান হচ্ছে না? স্থায়ী সমাধান এই জন্য হচ্ছে না, এরা হলো স্থানীয় দুর্বৃত্ত এবং খারাপ লোকজন। আমরা এই দিক দিয়ে কেটে নিয়ে যাচ্ছি, তারা আবারও এটা চালাচ্ছে। তাহলে আমরা দিনের বেলা কেটে নিয়ে যাচ্ছি, রাত্রে চালাচ্ছে, রাত্রে আসতেছি আবার দিনে চালাচ্ছে। আমাদের তো দিনের বেলা এই যে বিদ্যুৎ অপারেশন করতে হয়, আমাদেরকে বিদ্যুৎ পৌঁছাইতে হয়, সেই কাজটাও আমাদেরকে করতে হয়। আবার বিল যেটা আমরা বিদ্যুৎ সরবরাহ করি সেটার বিল আনতে হয়, পাশাপাশি এই অভিযানগুলোকে আমাদের করতে হয়। তাহলে
একদিকে আমরা লাইন কাটি রাত্রেবেলা, সকালবেলা তারা আবার চালু করে। আপনার নাম পরিচয়? আমার নাম মোস্তাফিজুর রহমান, আমি এই অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে আছি। তেজগাঁ শিল্প অঞ্চল সম্পর্কে একটা বিষয় জানতে চাই, আজকের যে পরিস্থিতি আমরা এসে দেখছি, উদ্বুদ্ধকর একটা পরিস্থিতি, আসলে আপনাদের এই অভিযানে বেগ পেতে হচ্ছে কিনা? না, আমাদের সাথে পুলিশ আছেন, ওনারা যথেষ্ট সহযোগিতা করতেছে, আমাদেরকে বেগ পেতে হচ্ছে না, ওনারা সহযোগিতা করতেছে এবং আমরা আশা করি এটা পারবো। রাকিব, যেমনটি শুনছিলেন বিদ্যুৎ বিভাগের একজন সদস্য, তিনি বলছিলেন যে এখানে বেশ কিছুদিন যাবৎ যে অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে তারা কিন্তু এখানে কামরুজ্জামান রতন আছেন, উনি আপনার কাছে কিছু জানতে চাইবেন। জি, কামরুজ্জামান রতন, মামুন হোসেনের মধ্যে। মামুন হাসান, আপনার মাধ্যমে যিনি কথা বলছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুস্তাফিজ সাহেব, উনি বলেছেন যে এই অবৈধ সংযোগের এবং অবৈধ যে ব্যাটারি চার্জটা হয়, এটার কারণে সারা বাংলাদেশে লোডশেডিংটা হয়। তা আমি ওনাকে জানতে চাচ্ছি আপনার মাধ্যমে যে কি পরিমাণ এখানে আমার কারেন্টটা খরচ হয়, যেটা পুরো সারা বাংলাদেশে বিদ্যুতের যে আমাদের যে ঘাটতি, এইটার জন্য এই একটা মাত্র ইয়েই দায়ী। এখন বলি, শুধু কি এইখানেই হচ্ছে, তেজগাঁইতে হচ্ছে? এইটার পরিমাণ কতটুকু ব্যাটারি চার্জ হলে সারা বাংলাদেশে ঘাটতি হতে পারে? আপনার মাধ্যমে এই প্রশ্নটা আমার থাকলো। যদি সুযোগ থাকে মামুন হোসেন, যদি করার সুযোগ থাকে প্রশ্নটা প্লিজ। হ্যাঁ, আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন, আসলে এইখানে শিল্পাঞ্চলে যে পরিমাণ আমরা এখানে অটো রিক্সা আমরা দেখতে পেয়েছি, আসলে এই পুরো এলাকা জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় যে বৈদ্যুতিক যে খুঁটি রয়েছে সেখানে কিন্তু আমরা অবৈধ যে ব্যাটারি রয়েছে সেখান থেকে কিন্তু তারা এখানে বিদ্যুৎ কিন্তু তারা নিয়ে যায়। আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে কি একটু এখন পর্যন্ত আপনি কি পেলেন এখানে যে বিদ্যুতের? আমরা একসাথে ওই ডিপিডিসির লোক সহ আমরা লাইভ আছি, একটু আপনি প্লিজ আমাদেরকে একটু সময় দেন। আমরা হচ্ছে ডিপিডিসি আমি রাকিব, আপনার মাধ্যমে যে আমাদের অতিথি রয়েছে আচ্ছা, তাকে আচ্ছা, জানানোর চেষ্টা আমি বুঝতে করেছিলাম, পারছি কিন্তু মামুন হোসেন, আপনি অভিযানের সঙ্গে আছেন এবং অনেকে সমন্বিতভাবে অভিযানটা পরিচালনা করছে। নিশ্চয়ই আপনি তথ্যগুলো সংগ্রহ করতে থাকুন। আমি একটা বিষয় একটু মাননীয় সংসদ সদস্যের কাছে জেনে তারপর আপনার কাছে আসবো। আপনার কি মনে হচ্ছে জনাব কামরুজ্জামান রতন, মানে এখন বিদ্যুতের যে সংকট, সেই সংকটটা না হলে কি অভিযানটা হতো? সংকট বলেই তো অভিযানটা হচ্ছে। যদি সংকটটা না হতো, অভিযানটা যদি না হতো, তাহলে এই কাজটা এভাবেই চলতো। সংকট সমাধানের এটা পরিমাণটা কি, বা এইটা আমার ন্যাশনাল গ্রিডে যতটুকু অভাব, এই অভাবটা পূরণের জন্য এই অভিযানটা কতটুকু? অভিযান ক্ষেত্রে আমার কোনো মানা নেই। আর এই অভিযান যারা ব্যাটারি চার্জ করে সারা বাংলাদেশে এটা হচ্ছে, তো সারা বাংলাদেশে আমি অভিযানটা করে টোটাল আমি এই হিসাবটাই জানতে চাচ্ছি যে কতটুকু আমার ন্যাশনাল গ্রিডে যে ঘাটতিটা, এই ঘাটতিটার জন্য এই অভিযানগুলো কতটুকু ইফেক্টিভ, আমি এইটা জানতে চাচ্ছি। মানে আচ্ছা, আমি ধরলাম এটা হয়তো আমরা পরবর্তীতে জানবো। স্যার, এটা 4-5 হাজার মেগাওয়াটের যে ঘাটতি, আমি একটু কঠিন কথা বলি, যেটা রতন ভাইয়ের সাথে অ্যাড করে আমি বলি। কঠিন কথাটা হলো এইটা এরকম আই ওয়াশ দিয়ে কিছু হবে না। কেন আমি আই ওয়াশ বলছি এটা আমি বলি, এখানে একটা পলিসি সাপোর্ট দরকার। এই কাজ যে হচ্ছে এটা বাংলাদেশের সব মানুষ জানে, আমরা জানি, সবাই জানে, সাংবাদিকরা জানে, কারা করছে সেটাও চিহ্নিত, এবং সাংবাদিক ভাইয়েরা সব ভালো করে জানেন, বিদ্যুৎ বিভাগের পরিদর্শকরা সবই জানে। মুস্তাফিজুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওই এলাকার, উনি খুব ভালো করে জানেন, ওনার চোখের সামনে হচ্ছে। ঢাকা শহরের প্রায় 100টা ওয়ার্ডের গড়ে অন অ্যান অ্যাভারেজে আমাদের কাছে 4-5 হাজার যে রিক্সা গ্যারেজ আছে, সেই গ্যারেজগুলোতে একদম প্রকাশ্যে দিবালোকে হচ্ছে, এগুলো সবাই জানা আছে। এই জায়গাটাতে এইরকম চট করে আমি গিয়ে একটা আই ওয়াশমূলক একটা কাজ করে এই সমাধান হবে না। এটার জন্য একটা পলিসি সাপোর্ট দরকার, এবং এটার জন্য একটা ইন্টিগ্রেটেড কি দরকার, যে আমি এই জায়গাটাতে কি করব। আমি কি ব্যাটারি চালিত এই রিক্সাগুলোকে আমি অ্যালাউ করব? যদি ব্যাটারি চালিত এই সমস্ত রিক্সাগুলোকে আমি অ্যালাউ করি, তাহলে আমি তাদেরকে কিভাবে একটা সিস্টেমের ভিতরে আনবো? যদি অ্যালাউ করি তাহলে তো তাকে বিদ্যুৎ দিতে হবে, এটা বলে তো কোনো লাভ নাই, গরিব মানুষরা চলাফেরা করে। আর যদি অ্যালাউ না করি তাহলে আমাকে অল্টারনেটিভ কী পদ্ধতি বের করতে হবে। পৃথিবীর উন্নত দেশগুলো বাদই দিলাম, আমাদের আশেপাশের যে দেশগুলো আছে, দিল্লিতে অথবা ক্যালকাটাতে অথবা কাঠমান্ডুতে অথবা লাহোরে অথবা শ্রীলঙ্কার এই যে এই কিসে এই শ্রীলঙ্কা যে কোনো শহরে যান আপনি তারা কি করছে?
তারা কি এগুলো অ্যালাউ করছে? আচ্ছা, আমি এটা নিয়ে ঢাকা আরেকটা শহরের দীর্ঘ- একটা দীর্ঘ ঢাকা করবো। আমি শহরের একটু ঢাকা ছোট মতামত নিয়ে আসি, তারপরে আমি এখান থেকে আলাপটা আরো একটু বাড়াবো, কারণ অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন, সেগুলো নিয়েও কথা বলবো, এবং ওই যে অ্যালাউ করবো কিনা সেটা নিয়ে আলাপ করবো। তার আগে বাই দিস টাইমে একটু বলি, বাই দিস টাইমে এই রিক্সা পুলাররা কিন্তু বলেছে জি। আমরা এটা সঠিক পথে আমরা এটাকে ব্যাটারি চার্জ দিতে হয়। তাহলে আপনি কি এই রিক্সা পুলার যারা আছে তাদের কি এই রিক্সাগুলোকে আপনি ব্যান করেছেন? তো তাদের তো কোথাও এই না তো, কোথাও থেকে তো সমস্যা- তাদের এটা সমস্যাটা দিতে হবে, হচ্ছে চার্জিং দিতে হবে তো। আমাদের কাজের অভিজ্ঞতা বলে মাননীয় সংসদ সদস্য, বিষয়টা আসলে যারা রিক্সা চালক তাদের না, যারা রিক্সা চালকদেরকে দিয়ে ব্যবসাটা করছে, বললাম সেটা। মাইন্ডসেটটা আসলে তাদের মধ্যে, সেটা নিয়ে Mindset। কথা বললাম। একটু শামসুল লিটনের কাছে আসতে চাই। শামসুল লিটন, আমরা এই আয়োজনটা শুরু করতে চেয়েছিলাম সরকারের 180 দিনের বিভিন্ন অ্যানালাইসিস নিয়ে, কিন্তু আমরা দেখতে পেলাম ঘন্টা দুয়েক আগে অভিযান শুরু হয়েছে। এত বিদ্যুতের সংকট দেশ জুড়ে এখন চলছে, আমরা ফাইট করছি, সেখানে আমরা তেজগাঁর অনেকগুলো পয়েন্ট পেয়েছি যেখানে বিদ্যুৎ চুরি করে প্রচুর রিকশার ব্যাটারির চার্জ দেওয়া হচ্ছে, এবং এখনও সে অভিযান চলছে এবং সংখ্যাটা রীতিমতো আতঙ্কজনক।